সালামুন আলাইকুম। কুলাউরি কি চলে গেলেন? কুলাউরি কি ব্যাপার? সে হ্যাঁ না চলে আছে গেছিল, তো। আবার অ্যাড করছি। হ্যালো। না না, আচ্ছা ছিল না। ও আচ্ছা আচ্ছা, হ্যালো। আমি খেয়াল করি। হ্যালো। হ্যালো, আমাকে শুনতেছেন আপনারা? হ্যাঁ ভাই, আপনাকে শোনা যাচ্ছে। এখন আপনি যদি জি। শিষ্টাচারের ভিতরে থেকে কথা বলতে চান, শিষ্টাচারের ভিতর থেকে যদি আপনি ওই যে গোট্টামি না করেন এবং একটা মুক্ত আলোচনা করতে চান, তাহলে আপনি কথা বলুন, সমস্যা নেই। আমাদের আপনার কাছে শেখার থাকলে শিখবো, শেখানোর থাকলে শেখাবো, যে কোনো একটা। তবে সেটা ওই যে জি হালের জি গরুর মতো জি, হওয়া সুন্দর যাবে না। প্রশ্ন। রিজন ভাই কিন্তু একটু আগে আপনাকে বলেছে হালের গরুর মতো হওয়া যাবে না, মানে যতই ওরে আপনি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বুঝতে যেহেতু পেরেছেন, নেন আচ্ছা ঠিক বলেন। আছে। আচ্ছা ঠিক আছে, আপনার শালীনতা বজায় রেখে আমি বলার চেষ্টা করব। তবে আপনারা একটা শব্দ ধরে শেষরামি করতে যাবেন না। এটা যাই হোক ভাই, আমি যে কথাটা বলতে যাচ্ছি, যদি হাদিস যদি ইসলামের যদি অবিচ্ছেদ্য অংশ যদি না হয়, তাহলে হাদিস আমি মানবে কেন, এটা বুঝিয়ে দিবেন না। আর যদি মানা যদি না লাগে, যদি মানা না লাগে তাহলে আমি মানবো কেন, আর যদি মানতেই যদি হয় একান্ত, তাহলে আপনারা মানবেন না কেন? এই বিষয়টা নিয়ে আমাকে একটু বলতে হচ্ছে। তো বন্ধুরা, আমি দেখতে পাই যে পবিত্র কোরআনের অনেক এমন আয়াত আছে যেগুলা হাদিসের সাহায্য ব্যতীত বোঝা সম্ভব নয়। এখন আমি এমন কিছু আয়াত দেব, আপনারা যদি হাদিসের সাহায্য ব্যতীত ওই আয়াতগুলার যদি ও অর্থ মর্মার্থ যদি আপনাকে যদি আপনি যদি আমাদেরকে যদি বলে দেন, তাহলে আমি আহলে কোরআন হয়ে যাব। এই জন্য আমি আপনাদের সম্মুখে কিছু আহ, জিনিস আমি আয়াতগুলা উপস্থাপন করতেছি। আমার দাবি হলো এই সমস্ত আয়াতগুলা হাদিসের সাহায্য ব্যতীত বোঝা সম্ভব নয়। কুলাউরি যেমন ভাই, পবিত্র কোরআনের মধ্যে সূরা কুলারি বাকারার ভাই একটু কুলারি ভাই একটু 100 একটু ভাই একটু দাঁড়ান, জি। একটু দাঁড়ান। আপনি অনেকগুলো একবারে বলবেন না, আপনি জি প্রথমে একটা দিয়ে শুরু করবেন। সেই আয়াতটা হাদিস দিয়ে ব্যাখ্যা করা ছাড়া বোঝা যায় কিনা এটা আমরা যাচাই করে দেখা যাবে। আপনি একটা দিয়ে শুরু করবেন, অনেকগুলো একবারে বলবেন না প্লিজ, একটার আচ্ছা পর একটা আচ্ছা আসবে। আচ্ছা বলছি। আচ্ছা বলছি তাহলে। আচ্ছা বলছি। এখন প্রথমত কথা হলো, আমি এমন কিছু আয়াত দেখতে পাচ্ছি পবিত্র কোরআনে আছে যেগুলা হাদিসের সাহায্য ব্যতীত আমি বুঝে উঠতে পারছি না, পারছে না। যেমন কোরআনে আছে ইন্না আতাইনা কাল কাউসার, সূরাতুল কাউসারের মধ্যে যে বলা আছে 30 নম্বর পারা, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আমি যে নবীকে যেন কাউসার দান করেছি, কাউসারের মানে কি, এটা আমাকে বুঝাইয়া দেন। পবিত্র কোরআন থেকেই বুঝাইয়া দেন। বুঝতে পারছেন? হ্যালো। জি, আপনি আগে হাদিস থেকে বোঝান, হাদিস না থেকে না কোরআন ঠিক, থেকে। না না, আমি বুঝছি। এটা বুঝাইতে পারলে আপনি অনলি কোরআন হয়ে যাবেন, তাই তো? হাদিস ছেড়ে দিবেন শিওর? ওয়াদা রাখবেন তো, নাকি আপনার আবার মোল্লারা তো ওয়াদা ভুলে যান? না, শুধু না, এখানে আমার একটা প্রশ্ন না, এখানে প্রশ্ন আছে আমার অনেকটা, সবগুলি আমাকে বুঝাইয়া দেন। আচ্ছা, কয়টা প্রশ্ন বুঝাইতে পারলে এখানে আমার আপনি এই যে অনেকটা আহলে প্রশ্ন কোরআন আছে। হবেন? যেহেতু আপনারা বলছেন আপনারা কয়টা প্রশ্ন মোট সেটা বলবেন তো আপনি? জি জি, যেহেতু আপনারা বলছেন কয়টা পপুলার প্রশ্ন একসঙ্গে আপনার মোট বলাও যাবে কয়টা না, প্রশ্ন? আপনার মোট কয়টা আর প্রশ্ন? সবগুলো 40 40টা 40টা বুঝাইতে প্রশ্ন পারলেন? আছে আরে পবিত্র আমার কোরআনের, আমারে আপনি 4টা 40টা বুঝাইতে আয়াত পারলে নিয়ে আমি আমার প্রশ্ন আহলে হাদিস হয়ে যাব। আছে। আপনার তো 40টা, আপনি প্রশ্ন আমারে বলতে 4টা বুঝাইতে পারলে আমি আহলে হাদিস হয়ে যাব। দেবো আমি 4টা দেবো? আচ্ছা, আগে আমাকে ওই জিনিসগুলা আচ্ছা ভাই আপনার 40টা বোঝানোর মতো আমাদের ইয়ে নাই, এত টাইম নাই। ঠিক আছে, আপনি একটা দিচ্ছেন, একটা বুঝাইতে পারি। নেটের আমাকে ডিস্টার্ব অনেক। 10টা প্রয়োজন, 10টা জিনিস আমাকে এই যে আমাকে বুঝাই দেন। আচ্ছা, আপনি আমাকে 5টা বুঝাইয়া দিন। আচ্ছা, আমার 40টা প্রয়োজন না, আমি 5টা প্রশ্ন করব। আচ্ছা, 5টা জিনিস আজকে আপনি আজকে কোরআন একটা দ্বারা নিয়ে বুঝাইয়া যান, দেন। একটা। এরপরে আজকে আপনার আপনি এই যত যে প্রশ্ন আছে কাউসার নিয়ে হাদিস নিয়ে আসছেন। আমি আচ্ছা, আপনার ওই যে আজকের যে কাউসার, ওই কাউসার একটা নিয়ে যান, ঠিক আছে? কালকে জি। আবার আইসেন, আপনার একা এত সময় দিয়ে আমাদের পক্ষে সম্ভব না। আচ্ছা দেন, কাউসারটা বলেন। কোরআন থেকে বলতে হবে, ভাই আমরা কোরআনের বাইরে কারণ বলি মানুষ না। দেখছে। বলেন। আপনি কি জি আমাদের বলেন। ইয়ে করতেছেন, মানে হুমকি দিচ্ছেন নাকি?
আচ্ছা বলেন না, শুরু করুন, দেরি করতেছেন কেন? এটা আনতে হবে না, এটা কেমন কথা হইলো? আচ্ছা, উনি কাউসার নিয়ে প্রশ্ন করছে আচ্ছা যে কাউসার শব্দের অর্থ আচ্ছা আহ, আনেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, আপনাকে একটু মিউট করি প্লিজ, আপনার এখানে নেটে প্রবলেম, কিছু মানে মনে করবেন না। অর্থ আমি বলি না, কাউস- কাউসার দ্বারা কি বুঝাইতে চেয়েছেন? আব্দুল সালাম ভাই এখন একটু চুপ করেন, উত্তর নেন, আপনি এখন উত্তর নেন, শুনেন। ঠিক আছে, উনি উনি কাউসার দিয়ে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে বুখারীর হাদিস আছে, এটা আপনারা সবাই জানেন যে কাউসার হচ্ছে সেই জান্নাতের সেই কাউসার তাকে দেয়া হবে, সেখান থেকে সবাইকে পানি খাওয়াবে। পানি পান আসলে কি করাবে। তাই? কাউসার শব্দ কি কোরআনে একবার আছে? আপনারা যদি বর্তমানের যে অনেকগুলো অ্যাপস আছে, ওয়েবসাইট আছে, এটা বর্তমানে যারা কোরআন রিসার্চার তাদের জন্য এটা অনেক সুবিধা। আমরা যখন শুরু করেছি আমাদের জন্য এটা খুব ডিফিকাল্ট ছিল। এনিওয়ে, তো আমরা যদি কাউসার শব্দটার উপর ক্লিক করি, আমরা আমরা দেখবো যে এই শব্দটা কোরআনে 162 বার আছে। প্রথমে সূরা বাকারার 26 নম্বর আয়াতে আছে, যে 26 নম্বর আয়াতে কাউসার শব্দের অর্থ হচ্ছে এই যে কাসির, একই রুট ওয়ার্ড থেকে আসছে, মানে হচ্ছে অনেক বা অনেককে। এরপরে হচ্ছে 100 নম্বর আয়াতে ওই কাউসারের রুট ওয়ার্ড দিয়ে অর্থ হচ্ছে তাদের অধিকাংশ। 109 আছে অনেক, 243-এ অধিকাংশ, 245-এ অনেক, 249-এ বড় বড়, 269-এ অনেক, 3-এর 41-এ এর অর্থ হচ্ছে বেশি বেশি, 110-এ অধিকাংশ, 146-এ অনেক, 186-তে অনেক, 4-এর 1-এ অনেক, 7-এ বেশি, 12-তে অধিক, 19-এ হচ্ছে অনেক, 4-এর 82-তে হচ্ছে বহু, 4-এর 94-তে প্রচুর, 100-তে অনেক, 114-তে অধিকাংশ, 160-এ হচ্ছে অনেক, 5-এর 15-তে হচ্ছে অনেক, 5-এর 32-এ হচ্ছে অনেক, 49-এ অনেক, 59-এ হচ্ছে তোমাদের অধিকাংশ, 62-তে অনেক, 64-তে অনেক, 5-এর 66-তে হচ্ছে অধিকাংশ, 5-এর 68-তে হচ্ছে অনেক, 5-এর 71-এ অনেক, 77-এ অনেক, 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 আধিক্য, আধিক্য, প্রচুর, অনেক, অধিকাংশ আমরা মোটামুটি বুঝে ফেলছি। 162টা জায়গায় আমাদের যাওয়ার কোনো দরকার নেই, আমরা বুঝতে পেরেছি যে কাউসার মানে হচ্ছে মেনি, মাছ, অজস্র, অসংখ্য, অত্যধিক। অনেক ভাবেই আমরা এটার মিনিংস করতে পারি, কিন্তু রুট মিনিংসটা আমরা বুঝতে পেরেছি সবাই। কাউসার নিশ্চয়ই অল্প কিছু নয়, কাউসার তখনই বলা হয় যখন অনেক কিছু হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকে কম দেন না, অনেক দেন, প্রচুর কিছু দিয়েছেন। আমরা যদি এই সূরাটার কয়েকটা সূরা আগে যাই, সেটা হচ্ছে সূরা দোহা, সেখানে আমরা দেখবো যে কত কিছু দিয়েছেন। কিছু কিছু এক্সাম্পল আমরা দেখবো। এখানে আল্লাহ বলছেন অদ্দুহা, হা, ওয়াল্লাইলি ইজা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি, তোমার উপর অসন্তুষ্ট হননি, আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম, আর অচিরেই তোমার রব তোমাকে দান করবেন, ফলে সন্তুষ্ট হবে তুমি। তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি, অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন? এই যে একটা নিয়ামত আমরা দেখছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই তার এই নবীকে ইয়াতীম অবস্থায় পেয়েছিলেন, তখন কি করেছেন? আল্লাহ আশ্রয় দিয়েছেন। এটা কি শেষ? না, আরো কত নিয়ামত দেখেন, তাকে প্রচুর নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন, যেটা আমরা এতক্ষণ দেখলাম সূরা বাকারা, সূরা নিসা, সূরা আল ইমরান, সূরা মায়েদা, এবং আমরা দেখেছি যে 162 জায়গায় এই সেম রুটওয়ার্ড শব্দটা আছে। 7 নম্বর আয়াতে বলা হচ্ছে তিনি তোমাকে পেয়েছিলেন পথহারা অবস্থায়, পথভ্রষ্ট অবস্থায়। এখানে স্ট্রেট দল্লান শব্দটা আছে, আমরা সূরা ফাতিহাতেও পড়ি অলাদ্দলিন, যারা পথভ্রষ্ট সেই পথে তুমি আমাদের চালিও না। এই অলাদ্দলিনের তাফসির তারা ইবনে কাসির, তাবারি এগুলো থেকে করে কি, ইহুদি এবং খ্রিস্টানরা হচ্ছে অলাদ্দলিন। আমরা এই সূরা দুহার 7 নম্বর আয়াতেও দেখলাম যে এই রাসূলও ছিলেন অলাদ্দলিন, তিনি এরকম পথভ্রষ্ট ছিলেন। তো আল্লাহ আরেকটা নিয়ামত দিয়েছেন, কি সেটা? তিনি তাকে ফাহাদা, হিদায়াত দিয়েছেন। তো ওয়ালাদ-দল্লিন অবস্থায় তিনি পেয়েছেন, তাকে হেদায়েত দিয়েছেন। এতিম অবস্থায় পেয়েছেন, আশ্রয় দিয়েছেন। 8 নম্বর আয়াতে বলেছেন তিনি নিঃস্ব অবস্থায় পেয়েছেন, সমৃদ্ধ করেছেন, অভাবমুক্ত করেছেন। কিন্তু হাদিসে উল্টা। হাদিসে হচ্ছে আল্লাহর রাসূল ধনী ছিল, খাদিজাকে বিয়ে করে প্রচুর টাকা পয়সা হইছে, তারপরে গরিব হয়ে গেছে। মানুষের বাড়িতে কাজ করত, ইহুদিদের বাড়িতে কাজ করত, মাটি কাটতো, খেজুর গাছে কাজ করত। কেন? খাদিজার যে সম্পদ তিনি পেয়েছিলেন, সমস্ত সম্পদ তিনি বিলিয়ে দিয়েছেন। একটু আগে আমাদের সজীব ভাই এক ভাইকে দেখিয়েছেন সূরা বানী ইসরাইলের আপনাদের প্রশ্নের 36 উত্তর আয়াত। দেওয়া শেষ নাকি?
কি রে ভাই, এরকম আপনাদের চেষ্টা প্রশ্নের করতেছে উত্তর দেওয়া শেষ ভাই নাকি? ভাই যখন শেষ হবে তখন বলবো যে ওনাকে শেষ। একটু ওনাকে নামায় রাখছি, ঠিক আছে? উনি উনি উত্তর দিতে দিচ্ছে না। রেজওয়ান ভাই, আমি শিওর উনি বুঝবে না ভাই, ওনার এই কথাতে আমি বুঝছি। বুঝুক, ওনাকে বোঝানো আমার উদ্দেশ্য না। উনি আপনার কথা শুনে অধৈর্য হয়ে গেছে ভাই, বোঝার চেষ্টা হ্যাঁ, করতেছে না। ওনাকে আচ্ছা বোঝানো উনি আমার না উদ্দেশ্য বুঝলো, না, জাতি বুঝলে ঠিক হবে, আছে? জাতি বুঝলে। আর ভুলে গেলাম, একটু আগে আমাদের সজীব ভাই একজনকে বুঝিয়েছিলেন সূরা বানী ইসরাইলের 29 আয়াত দিয়ে, যে দান এমন ভাবে করা যাবে না যাতে নিঃস্ব হয়ে যাও, তুমি একেবারে হাত পা গুটিয়ে বসে থাকতে হয়। এটা হিকমতের আয়াত, সূরা বানী ইসরাইলের 22 থেকে 39। তারা তো হিকমত খুঁজে হাদিসে আল্লাহ এই 39 নম্বর আয়াতে বলে দিয়েছেন, এগুলো সেই হিকমতের অন্তর্ভুক্ত আয়াত। সেই হিকমতের বা প্রজ্ঞার একটা উইজডম হচ্ছে যে আপনি এমন ভাবে দান করতে পারেন না যে আপনি নিঃস্ব হয়ে যান। কিন্তু হাদিস অনুযায়ী খাদিজার সকল সম্পদ দান করে তিনি নিঃস্ব হয়ে গেছেন। আবার বলা হয়ে থাকে যে তিনি 10-15টা বিয়ে করেছেন, দাসী রেখেছেন। তো এত মানুষের খাবার দাবার তিনি কিভাবে, একটা নিঃস্ব মানুষ তো তার এক স্ত্রীকে খাওয়াতে কষ্ট হয়ে যায়, এত মানুষকে তিনি কিভাবে খাওয়াতেন? খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন। তার সন্তান সন্ততি ছিল। তো এটা আসলে হাদিস অনুযায়ী তার লাইফটা মেলে না, মিলাতে তারা পারেনি। কিন্তু কোরআনে আমরা দেখতে পাচ্ছি যে উল্টা ঘটনা, তিনি আগে ছিলেন নিঃস্ব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভাব মুক্ত করেছেন। তাহলে এটা আরেকটা নিয়ামত দেখলাম। আর কি করেছেন তিনি? এরপর তার কিছু ইয়াতিমদের প্রতি তুমি কঠোর হয়েও না, ভিক্ষুককে ধমক দিও না, অনুগ্রহে বর্ণনা করো। তো এই যে 3টা নিয়ামত আমরা দেখলাম, তিনি ছিলেন ইয়াতিম অবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশ্রয় দিয়েছেন। তিনি ছিলেন পথভ্রষ্ট অবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়েছেন। তিনি ছিলেন নিঃস্ব অবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানিয়েছেন, ঐশ্বর্যশালী বানিয়েছেন। তো এই যে এরকম একের পর এক নিয়ামত দিয়েছেন, আর সারা জীবনে আমাদের শুধু আল্লাহ হেদায়েত দিলে তো আমরা মহা খুশি, যে আল্লাহ তুমি শুধু হেদায়েত দিছো, এনাফ, কিচ্ছু লাগে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই একটা সূরায় দেখলাম, আমি আর ডিটেইলসে যাইনি, যেহেতু দেখছেন যে কুলাউরি সাহেব খেপে গেছেন অনেক, এত সময় কেন নিচ্ছি। তো পুরো কোরআন পড়লে আপনি দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কত কত নিয়ামত দিয়েছেন, কত অজস্র জিনিস দিয়েছেন, প্রচুর জিনিস দিয়েছেন, যেটা আমরা এই সূরা কাউসারে দেখেছি যে আল্লাহ বলছেন যে আমি তোমাকে প্রচুর দিয়েছি, অনেক দিয়েছি, অজস্র দিয়েছি, মেনি মাচ। এই কথাটাই আল্লাহ সূরা কাউসারের 1 নম্বর আয়াতে বলেছে, ইন্না আ'তাইনা কাল কাউসার। এর সাথে সূরা দুহার কত গভীর সম্পর্ক সেটাও আমরা উপলব্ধি করতে পেরেছি। আমাদের কোনো হাদিস প্রয়োজন হয়নি, কোরআনই আমাদের জবাব দিয়ে দিয়েছে যে কাউসার যে অনেক বা প্রচুর এবং কি কি তার কিছু এক্সাম্পল আমরা দেখতে পেয়েছি। এবার আমি কুলাউরি সাহেবকে নেই, তিনি কি বুঝতে পেরেছেন কিনা জিজ্ঞেস করি আমরা সবাই। জি কুলাউরি, আপনি বলুন। জি আব্দুল সামাদ ভাই, সালাম ভাই, সরি, শুনতে পাচ্ছেন? আচ্ছা কুলাউরি আব্দুল সাহেব, সালাম আপনি কি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন ভাইজান? ভাই কি কুলাউরি সাহেব অনলি আপনি কি কোরআন হয়ে শুনতে গেলেন নাকি? পাচ্ছেন? জানি না ঠিক। আচ্ছা উনি সম্ভবত শুনতে পাচ্ছেন, আমাদের টাইম ওয়েস্টের দরকার নেই। আচ্ছা হাসান আলী ভাই, আপনি আনমিউট করে কথা বলেন। শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন না? জি এখন শুনতে আচ্ছা পাচ্ছি, বলেন। হাসান ভাই একটু জি ওয়েট করেন, হাসান ভাই একটু ওয়েট করেন। জি জি জি, আমি বলছি। আপনারা যে উত্তরটা দিচ্ছেন যে সূরা ওয়াদ-দুহা থেকে যে কাউসারের অর্থ হইছে অধিক বা অজস্র, তাই না? বলেন। শুনুন, আমার কথা থেকে না, আপনাকে 162টা রেফারেন্স কোরআনে আছে সেটা বলা হয়েছে, সেখান থেকে 10, 12, 15টা রেফারেন্স আপনাকে বলা হয়েছে। তারপর কি ধরনের অজস্র জিনিস দিয়েছেন তার এক্সাম্পল দেওয়া হয়েছে দোহা থেকে। আচ্ছা আচ্ছা, কাসির শব্দের অর্থ যে অজস্র করলেন বা অধিক করলেন, এটা আমি করি নাই, পবিত্র এটা আমি করি নাই, এটা আমি করি কে নাই, করেছে? এটা কে আমি করি করেছে? নাই, এটা এটা কোরআনই করা আছে। কোরআনের যারা অনুবাদ করেছেন, আমরা কোনো হাদিসের সাহায্য নেইনি, আমরা কোরআনের কোরআনের বাইরে যাইনি। কোরআনের অনুবাদ কারা করেছে? বলেন, কোরআনের অনুবাদ কারা করেছে? এই যে মানুষ কোরআন থেকে করেছে। অধিক বা অজস্র উত্তরটা দিলেন, এই অনুবাদটা হ্যাঁ, কারা করেছে? জিবরাইল আলাইহিস সালাম আয়েশা করছে না মানুষ করছে? বলেন এটা। মানুষ করছে। তো আপনারা আবার আমাকে নামিয়ে দিয়েন না, মানুষ কারণ আমি তো করছে, আপনাদের সমস্যা কি? সুবিধা মানে মতো প্রশ্ন সমস্যা করলাম। কি? আমরা হাদিসে গেছি কিনা সেটা বলেন আপনি। না, আমার কথা হলো আপনারা যে অজস্র বা অধিক যে অর্থটা করলেন, এটা আহ, হ্যাঁ, কার তর্জমা করলেন?
এটা বলেন যে এই আচ্ছা তর্জমাটা কে কুলাউরি করছে। সাহেব, কুলাউরি সাহেব আমার না কথা একটু শোনেন। বলা প্রয়োজন নাই, আপনি এই উত্তরটা দেন তো। আচ্ছা আপনি সেই অধিক উত্তরটাই দিচ্ছি, বললেন। সেই উত্তরটাই দিচ্ছি কুলাউরি সাহেব, সেই উত্তরটা আপনাকে দিচ্ছি। আপনি কি আরবি ভাষা বোঝেন? আরবি ভাষা আপনি কতটা বোঝেন? আশা করি আপনাদের থেকে ভালো বুঝি। আমাদের থেকে ভালো বুঝলে হবে না। আপনি কি সৌদি আরবদের অ্যারাবিয়ান লোকদের সাথে কথা বলতে পারবেন ভালোভাবে? জি অবশ্যই অবশ্যই, নিয়ে আসেন পারবেন। একজনকে নিয়ে আসেন এখানে। আচ্ছা তাহলে আপনি বোঝাচ্ছেন যে আরবি কোরআন বুঝতে হলে, কাউসার বা যে কোনো শব্দ বুঝতে হলে আমাদেরকে আরবি জানতে হবে, তাই তো? আমি এক কথা আমি বলিনি, আমি বলছি না, এই কথা আমি যে প্রশ্নটা করছি প্রশ্নের উত্তর এই দেন। আমি কথা প্রশ্ন বলেন নাই, করছি এই কথা বলেন নাই, তাহলে বাংলা অনুবাদ হয়েছে। বাংলা অনুবাদ বিভিন্ন অনেকজনই করেছেন, এর মধ্যে দেখেন ওখানে আপনাদের তরিকার হুজুরও আছে, আবার আচ্ছা, ইসলামিক ফাউন্ডেশনও আছে, আবার হচ্ছে এই আপনার ওই যে কি বলো ওইটাকে, আচ্ছা ইমাম আপনাদের মেহেদী ভাই, ইমাম মেহেদী মুজিবুর ভাই, রহমানও আছে। ইমাম মেহেদী ভাই, আচ্ছা আপনারা এলোমেলো কথা বলছেন। আপনারা ওনার একজন ওনার কথা মূল বলবেন। আর্গুমেন্ট কি? ওনার মূল আর্গুমেন্টটা কি? উনি আমার আমাকে মূল বলছেন আর্গুমেন্ট আপনারা হলো, কোরআন মানেন, আপনারা আপনারা তাহলে হাদিস ছাড়া আপনি এটা আমাকে বুঝাই দেন। আমি ওনাকে জি হাদিস ছাড়া এটা বুঝাই দিছি। এখন ওনার আর্গুমেন্টটা কি? ওনাকে বুঝাইতে পারছি যে কি পারি নাই হাদিস এখন ছাড়া? আমার প্রশ্ন হলো যে কাউসার শব্দের অর্থ যেন অধিক বা অজস্র করলেন, এটা কোন কিসের ভিত্তিতে করলেন? এটা কি আরে ভাই, আপনার সাথে আমার আর্গুমেন্ট ছিল কাউসার শব্দটা আপনাকে আমি হাদিস ছাড়া শুধু কোরআন থেকে বোঝাবো। আমি কোনো হাদিসের সাহায্য নেইনি। এটা সঠিক না ভুল? ইমাম মেহেদী ভাই, সজীব ভাই, আপনারা বলেন তো। রেজওয়ান ভাই, সঠিক। আপনি বরঞ্চ ওনাকে জিজ্ঞেস করেন যে উনি তো কাউসার বা কাশির শব্দের অর্থটা গ্রহণ করতেছে না, তাহলে কোরআনের কোন অনুবাদটা উনি গ্রহণ করে? অন্য অন্য সূরার অন্য অন্য ওয়ার্ড উনি গ্রহণ করে, অন্য অন্য অনুবাদ উনি গ্রহণ করে, কাউসার বাদ দেন। না না, ওনার আর্গুমেন্টটা আমি বুঝতে চাচ্ছি। ওনার এখন আর্গুমেন্টটা কি? উনি কি মানে ওই হাদিস তো আমি নেই নাই। ওনার ওনার প্রশ্ন ছিল, ওনার জানতে চাওয়া ছিল আপনি আমাকে হাদিস ছাড়া শুধু কোরআনের থেকে উত্তর দেবেন। আমি শুধু কোরআন থেকে উত্তর দিয়েছি। এখন বলছে যে কোরআনের অনুবাদ কারা করছে? তো কোরআনের অনুবাদ তো মানুষ করছে। এটা আবার কেমন প্রশ্ন? মানে এটা কি, এটা দিয়ে সে কি বুঝাইলো? ওই যে কোরআনের হালের আচ্ছা, গরু, করেছে হালের না গরু। জিন কবি করেছে, এইটা দিয়ে উনি কি বুঝাইতে চাইলো? মানে আমার উত্তর কি আমি হাদিসে গেছি কি যাই নাই সেটা উনি বলবে, যে না আপনি হাদিসে যান নাই, কোরআন থেকে বলছেন। আমি নেই বা নিছি, যে কোনো একটা বলবে। আপনার উত্তর আমার কাছে গ্রহণযোগ্য নয় বা অগ্রহণযোগ্য, শেষ, তাই না? আমার হ্যাঁ এই এটা অনুবাদ প্রশ্ন জিন ছিল। করছে না ফেরেশতা করছে না মানুষ করছে, এই এই প্রশ্ন করার যৌক্তিকতাটা কি আমি ঠিক বুঝি নাই। না আপনারা এটা কি তো কেউ যদি বুঝতে হতো, পেরেছেন? এটা তার সেকেন্ড কোশ্চিন হতে পারতো বড়জোর, কিন্তু এটার সাথে হ্যাঁ, তো প্রাসঙ্গিক না, এটার সাথে তো প্রাসঙ্গিক না। আপনি যদি বলতেন যে কাউসার অর্থ প্রাচুর্য নয়, কাউসার অর্থ হাউজে কাউসার, তাহলে উনি সন্তুষ্ট হইতেন, বুঝছেন? আপনি ইমাম না বুখারী যেটা কিন্তু উনি তো আমার ব্যাখ্যা করছে, শর্ত দিছে হাদিসে যাওয়া যাবে না, এটা তো ছিল ওনার শর্ত। আমি হাদিসে কেন যাব? ওই তাহলে উনি তো হালের বলছে গরু হাদিস ভাই, ছাড়া বলতে হবে, হালের গরু হাদিস ভাই, ছাড়া বোঝাতে হবে। হালের গরু। ওনাকে তো কোরআন দিয়ে এ বোঝানো হয়েছে। আপনারা আব্দুল তো সালাম ভাই, আমাকে আমি একটু নামিয়ে দেন পরিষ্কার কেন? করি। আপনারা আব্দুল উপরে সালাম রেখে ভাই, কথা বলবেন। আচ্ছা শুনেন, আপনি যে থামেন না এটাই প্রবলেম। আপনি যে একটু শান্ত থাকবেন প্রথমে বলেছিলাম। আপনি যে আচ্ছা প্রশ্নটি ঠিক আছে। করেছিলেন, আমি শেষ করি ভাই, শেষ করি, আপনাকে সহজ করে দেই, কথা বলতে সুবিধা হবে আপনার। হাউকাউ করলে তো জি সমস্যা হবে বড় ভাই। যে আপনি আপনারাও প্রশ্ন কাউকে করেছিলেন। করবেন না, আপনারা একজন কথা বলবেন, কয়েকজন বলবেন না। আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া, আমাকে একটু সুযোগ দিয়েছে, আমি একটু বলি। আপনি প্রশ্ন করেছিলেন যে রিজওয়ান ভাই, আপনি কাউসারটার এই আয়াতটা কোরআন থেকে আমাকে বুঝে দিবেন। ইন্না আতাইনা কাল কাউসার, এই আয়াতটা আপনি আমাকে কোরআন থেকে বুঝে দিবেন, হাদিসের ভেতরে ঢুকবেন হ্যাঁ, না। যেহেতু আপনারা তখন হাদিস মানেন না, সে হ্যাঁ, যেহেতু লজিক দিছে, আপনারা হাদিস যেহেতু মানেন আপনারা না। হাদিস মানেন না শুধু কোরআন থেকে বুঝাবেন। এটা হ্যাঁ ছিল না তার আজকের প্রথম হ্যাঁ অস্ত্র? হ্যাঁ হ্যাঁ, এটাই ছিল তার প্রথম ইয়ে আর কি। এখন জি তো উনি এখন আমি বুঝাইছে, বলি। আমি আমি বলি ভাই, শেষ করে দিয়ে আপনাকে লাইনে নিয়ে আসি, বেলাইন হইন না। উনি বুঝাইছে ওনার জায়গা থেকে, উনি হাদিসে যায় নাই, পুরো জাতি দেখতেছে উনি হাদিসে যায় নাই। ১৬২টা আহ ১৬২ বার এই শব্দ প্রয়োগ হয়েছে, সেখান থেকে উনি ১০-১৫টি রেফারেন্স নিয়ে এসেছেন, নিয়ে এসে আপনাকে বুঝিয়েছেন। এখন আপনার কাছে এটা গ্রহণযোগ্য কিনা এইটা বলবেন, অন্যদিকে যাবেন না যে কে লিখেছে কে লিখেনি, ওইটা দরকার হলে আপনি দ্বিতীয় প্রশ্ন হিসেবে করবেন। ওকে ভাইয়া, আগে এটা শেষ জি করেন, এই জি একটা আগে জি শেষ জি করেন। জি তে আমি বলি, আপনারা তো বলছেন আপনারা যে জায়গায় হাদিস মানেন না, নবীজির পবিত্র জবানে বাণী মানেন না, সেই জায়গায়
অন্য মানুষের বাংলা তর্জমা আপনারা দিয়ে রেফারেন্স দিবেন কেন? পবিত্র কোরআনের কি কোনো জায়গায় লেখা আছে কাউসার অর্থ অধিক বা অজস্র? যে এটাও তো আপনি মানুষের তৈরি লেখা জিনিস থেকে তো আপনারা তফসির করতেছেন বা অর্থ বলতেছেন। যে জায়গায় আপনারা হাদিস মানছেন না, রসুলের হাদিস মানছেন না, সেই জায়গায় মানুষের লেখা জিনিসটি আপনারা দেখে আপনারা রেফারেন্স দেন কেন? আপনাদেরকে হায়া লজ্জা নাই? আচ্ছা, এরপরে আমি আর একটা প্রশ্ন করি। আচ্ছা, এটা তো প্রশ্ন তো পারলে না আপনাদের কয়েকজন সহ। আচ্ছা, পবিত্র কোরআনে সূরা তওবার 36 নম্বর আয়াতের মধ্যে আছে, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহ। আমরা তার উত্তর দিতে পারি নাই। কি বুঝলেন না? আমি লাথি মেরে বের করে দিছি। আমরা নাকি তারে উত্তর দিতে পারি নাই, হাদিস ছাড়া আমরা উত্তর দিতে পারি নাই। মানুষের অনুবাদ কেন নিছেন? তা আমি কি জিন পরীর অনুবাদ নেব নাকি? তারা কি জিন পরীর অনুবাদ নাই? সে যে হাদিস পড়ে সে কি সব আরবিতে পড়ে? বলেন তো আমারে। সে ভাই যে বুখারী শরীফ পড়ে কি আরবিতে? রেজাউল উনি তো এই ভাই, আরবি জামিল ভাই, জানে। এই যে হালের গরু, সে কি বুখারী শরীফ আরবিতে পড়ে না মানুষকে আরবিতে শোনায়? রেজাউল ভাই, ওই লোকটা কি একটু আনতে পারেন? আমি ওনার উত্তরটা দিয়ে দিই, একদম এক সামান্য সিম্পল আপনার বাক্যে। উত্তর সে নেয়ার জন্য আসছে এখানে ভাই? না, আপনি তো মনে হচ্ছে আমার চেয়েও বোকা। সে কি আপনার উত্তর নেয়ার জন্য আসছে এখানে? না, ভাই উনি তো অ্যাটলিস্ট উনি তো কাশির মানে উনি কি বোঝে, ওনার অনুবাদটা কি, এটা একটু নেন না। উনি কি বোঝে, উনি ওনার অনুবাদটা কি? উনি হাদিস খাওয়ার জন্য আসছে তো। মানে বুঝতে একটা পারছেন না? মানুষ কি পরিমাণ জাহেল হইতে পারে আপনি চিন্তা করতে পারেন? ভাই নেন একটু যে দিয়ে দিই, একটু নেন, একটু নেন। একটু দুই আমি চারটা একটু বলি, ব্যালিস্টিক মিসাইল মারি। আমি বলি। ওনার নাম কি আব্দুল সালাম ভাই? জি, জি জি, বলেন। আব্দুল সালাম। ভালো এ আছেন না? আচ্ছা, ভালো ওই আছেন? জন্য এই জায়গায় একটা কথা বলেছেন, আমরা কি বুখারী শরীফ আরবি পড়ি না বাংলা পড়ি? এই প্রশ্নটা দ্বারা আপনি কি বুঝাতে চেয়েছেন? একটু একটু পরিষ্কার আচ্ছা, করেন তো। ওইদিকে পরে যান, এটা ওইদিকে দিয়ে পরে বুঝাইতে যান। চাইছি না, আপনি কি ওইদিকে এটা পড়ি না, বুঝে পড়েন এই নাকি কথা আপনি বললেন কেন? আন্দাজে গুন্দাজে পড়েন? আপনি কি এটা বোঝেন না এখানে কি বলা হয়েছে, নাকি আপনি অনুবাদের সাহায্য নেন? উম, না, ওই ওই কথা বলেন তো। আপনি যে বললেন যে আমরা বুখারী শরীফ আরবি পড়ি না বাংলা পড়ি, এটা দ্বারা হ্যাঁ আপনি কি কি বুঝাইতে চেয়েছেন? আপনি কি আমার সামনে বুখারী? ভাই, তোমারে যে বুঝাবে তা সে এখনো মায়ের পেটে। তুমি হয়েছে সিল মারা মুশরিক, তুমি আল্লাহর কিতাব নিবা না। আর তুমি কত বড় জাহেল! তুমি শর্ত দিছো হাদিস ছাড়া শুধু কোরআন থেকে বুঝাইতে। তোমার হাদিস ছাড়া শুধু কোরআন থেকে 5টা সূরা 206টা সূরা দিয়ে বুঝাইছি। তুমি এখন দুঃখে দুঃখে পারলে আত্মহত্যা করো, এই অবস্থা তোমার। তারপর তুমি কত নির্লজ্জ, কত কি পরিমাণ জাহেল, মূর্খ, বর্বর! তুমি আল্লাহর কিতাবের রেফারেন্স তুমি নিবা না। তুমি সেই বুখারী মিয়া যে বলছে এই কাউসার মানে হচ্ছে হাউজে কাউসার, তুমি সেইটা প্রতিষ্ঠিত করার সুযোগও পাইতেছো না। এখন পাগলামি শুরু করছো। তোমার এই পাগল ছাগলকে দেওয়ার মতো টাইম আমাদের হাতে নাই। সূরা আবাসায় কি বলছে আল্লাহ? যে বেপরোয়া, যে উগ্র, তুমি কেন তার দিকে মনোযোগ দিচ্ছ? আমি তো এর দিকে মনোযোগ দিব না ভাই, আমার আবাসা সূরা ভায়োলেট হয়ে যায়। যে কোরআন রেজাউল শুনতে ভাই, চায়, শিখতে চায়, আমি তাকে সময় দেব। জি নয়ন হাসান, জি বলেন। রেজাউল জামিল ভাই, ভাই বলেন, বলেন। আমি ওনাকে আনার দরকার নেই। আমি বলতেছি ওনাকে আনার দরকার নেই। আপনি তো যথেষ্ট বলছেন, আপনি যথেষ্ট বলছেন, কোথা থেকে বলছেন? মানে উনি, আমি বলতে চাইছি কি, উনি ওই ইন্না তয়না কা কাল কাউসার, উনি কাউসার বলতে উনি তো ওই যে কিয়ামতের দিন একটা একটা কূপ দেবে, পানি দিবে, মগবারা পানি দিবে, খাওয়াইবার জানা চলে যাবে, উনি এইটা বুঝতে চাইছে। কিন্তু আল্লাহ তো এই কোরআনকে বিভিন্ন ভাষায় বর্ণনা করছে। আমি তোমাকে দিছি এই হিদায়েত, আমি তোমাকে দিছি হেকমা, আমি তোমাকে দিছি শিফা, আমি তোমাকে দিছি জিকির, আমি তোমাকে দিছি মহাকল্যাণ, আমি তোমাকে দিছি কিতাব, আমি তোমাকে দিছি কোরআন, আমি তোমাকে দিছি কাউসার। আল্লাহ বলতেছে আমি তোমাকে এতগুলো কিছু দান করছি। আল্লাহ বলতেছে এক একটা নামে দান করছি, এক একটা নামে এই কোরআনটার বিভিন্ন নামে আমি তোমার কাছে প্রেজেন্টেশন করছি। কিন্তু তারা তো বোঝে না, ওদের হেকমা প্রজ্ঞা তো অতদূর নাই, ওরা তো বুঝতে পারতেছে না। আল্লাহ এই কোরআনকে কাউসার বলছে, কোরআনকে আল্লাহ কাউসার বলছে, কোরআনকে আল্লাহ কল্যাণ বলছে, কোরআনকে আল্লাহ প্রাচুর্য বলছে, কোরআনকে আল্লাহ সবকিছু বলে আল্লাহ রসুলকে বুঝাইছি আমি তোমাকে দিছি, তোমাকে দিছি, দান করছি কি কত কিছু বললে অনেক আধিক্য, কতভাবে বুঝাইছেন যে আমি তোমাকে এতগুলো জিনিস দান করছি, এত কিছু তোমাকে আমি দিছি। তার ভিতরে কাউসার, কাউসার পেয়েছে আল্লাহর কোরআন, এটার মধ্যে কোরআন। জি রিজান ভাই, যথেষ্ট ধন্যবাদ বলছেন। নেবে না ভাই, এই মুশরিকদের পিছনে সময় নষ্ট করার কোনো দরকার নাই। যে আল্লাহর কিতাব শুনতে চায়, শিখতে চায়, তার পিছনে আমরা সময় দেই। জি নয়ন হাসান। জি, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। জি ভাইজান বলেন। কি বলবো, এই লোকটা এখনো পিছন ছাড়ে নাই, আমি দেখে আশ্চর্য। আমি এখনো এইভাবে আঠা জোকের মতো লাগে রয়েছে, আমার কাজ কাম নাই না। সে ভাবে না এই যে হাদিস ছাড়া, সে ভাবছে মনে হয় যে কাউসার শব্দ কোরআনে একবারই আছে, বুঝছেন?
জানেই না, আমার জানেই যা না। এটা ধারণা, ভিডিও হ্যাঁ। বানায় ইউটিউবে ফেসবুকে আপলোড দিয়ে বেড়াচ্ছে, অথচ আবার হ্যাঁ, এইখানে আসে, মানে ও ওনার তো এই ভাবছে যে ক্ষেত্রে ও লজ্জা ভাবছে কাউসার শব্দ আছে একবারই কোরআনে, বুঝছেন? হাউজে কাউসার অনুবাদেও লেখা হাউজে কাউসার, সকল অনুবাদে, বুঝছেন? হুম। সকল অনুবাদে হাউজে কাউসার লেখা। সে তো কল্পনা করে নাই যে সে উল্টা এরকম জুতার বাড়ি খাবে। এখন মাথা গেছে খারাপ হয়ে, এখন কি তো বলবে? মানবেই না। এই অনুবাদ কি মানুষ করছে না জিন করছে না ফেরেশতা করছে? জিন পরিতে মানুষের অনুবাদ আপনারা কেন মানেন? মানে কি? সে পুরো পাগলা দিয়ে গেছে। এর হেমায়েতপুরে এক বছরের ট্রিটমেন্ট না করলে এর পাগলামি থামবে না। আবার কোনদিন না বলে যে কাউসার মানে বুখারি, কাউসার মানে হাদিস, কোনদিন বললে বলা যায় কাউসার মানে হাদিস। বলতে পারে ভাই, এটা বলতে পারে, এটা ঠিক নাই। ওদের কোনো ঠিক নাই, বলতে পারে। বুঝতে পারছেন? উম, আল্লাহ ওকে কোরআনকে মেহেদী বিভিন্ন ভাই ভাষায় যখন বর্ণনা করছে। জিজ্ঞাসা করলো, আচ্ছা রেজন ভাই, আপনি একটা জিনিস দেখেন তো, রেজন ভাই আপনার ওইখানে আর নামে একটু টেবিল লিস্টে আছে কিনা, তাহলে পরে একটু উঠায়। ও অনেক দিন ধরে আপনার সাথে কথা বলার জন্য মানে আমাকে বারবার বলতেছে ওর সাথে কি কথা বলবে। আর না, নাম এখানে 3টা এরকম কেউ আছে কিনা? না এরকম কাউকে দেখছি না। আচ্ছা, একটু আগে ছিল আমার এই কমেন্টে আমাকে নক করছিল। যদি আসে তাহলে একটু সুযোগ দিন, ও অনেক দিন ধরে কথা বলবে। বলছে হামিদুরকে উঠাইলাম, কুলাউড়ার সেকেন্ড ভার্সন। কুলাউড়ার চেয়ে হামিদুর একটু একটু ভালো আছে। না অনেক আছে। হ্যাঁ, ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো জি, আছি, আপনি ভালো ভাই। আছেন? এদের আবার জি ধর্মে ভাই আবার ভালো এই আছি, যে যাই আমরা হোক। ধর্ম অনুযায়ী সজীব ভাই আমরা তো হচ্ছে কাফের মুশরিক, আমাদের সালাম দেওয়া হচ্ছে নিষিদ্ধ, ও বুঝছেন? আচ্ছা আচ্ছা। না, আপনি তাহলে বুঝেন তো না? তাহলে কি ভাই এদের ধর্ম নমস্কার অনুযায়ী দেবো? আমরা কাফের। নমস্কার বা আদাব এগুলো দিবে না, এই দিবে কি? তাতে তো একটা এদের সম্বোধন ধর্মে পায়, ওই যে তারা দিবে কি? হাই হ্যালো ভালো আছেন, হাই এদের হ্যালো ধর্মে বলবেন, আমরা কাফের হাই মুশরিক। এরা হাই হচ্ছে ব্রো। মুসলিমদের সালাম দেবে আর কি, নয়ন ভাই তাদেরকে বুঝছেন? বলতে এই হবে হাই সুন্নি ব্রো, ধর্ম এরকম। সুন্নি ধর্ম অনুযায়ী হাই আর ব্রো, কি ওই সালাম হামিদুর। দেওয়া যাবে না কাফেরদের, বুঝছেন সজীব ভাই? রেজান ভাই, জি। আপনার হামিদুর অনুবাদ তো ভাই বলুন। পড়ছি। ভাই আপনাদের তো অনুবাদ পড়তেছি, তো এখন অনুবাদ থেকে বিভিন্ন প্রশ্ন আসছে মনে, তো সেগুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি। সেগুলো নিয়ে আপনি ঘুরতে থাকেন চরকার মতো, সেগুলো নিয়ে আপনার সাথে আমরা কথা বলবো না। আপনার স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন, ওগুলো নিয়ে ঘুরতে থাকেন আপনি। জি ভাই, একটা স্পেসিফিক প্রশ্ন আছে। না, ওগুলো নিয়ে আপনার কোনো প্রশ্ন উত্তর দেব না। আপনি কি স্কলার কোনো? আপনি কি দাওরা হাদিস পাস হয়েছে সেদিন আমার সাথে বাস করছে সেরকম দাওরা হাদিস পাস করছেন? সে এসে টিকতে পারে না 5 মিনিট। আপনি না, আমি তো আপনি বিতর্ক করতে স্কলার না আমি তো ফিস্কলার না কিছু না, আপনি এসে আমার সাথে কি ডিপ নিয়ে কি আলোচনা করবেন? আপনার সেই কোয়ালিটি আছে? আমি নাই। তো ভাই বিতর্ক করতে আসিনি, আমি জাস্ট একটা আপনার দেওয়ার মতো টাইম নাই। সে হচ্ছে ম্যাট্রিক পাস না জানি 9 পাস, বুঝছেন? সে সে জ্ঞান দেবে। দাওরা হাদিস পাস হুজুর লুঙ্গি কাছা দিয়ে পালায়, সে তার সাথে আমি এখন বিতর্ক করব, এই নিয়ে আলোচনা করব অনুবাদ নিয়ে। জি রাসেল ভাই, আপনি অন এয়ারে আছেন। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? সালামুন আলাইকুম, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাইজান? জি ভাই, আলহামদুলিল্লাহ। বলছি ভাই, ওই যে আপনাকে আমি আজকেই মনে হয় একটা ছবি তুলে পাঠাইছি পত্রিকার, সেখানে একটা প্রশ্ন করা আছে যে 2 জন রুমমেট আহলে দেখছি কোরআনের সাথে জি জি জি, এদের দিছি, অবস্থা ওইটা একই আমাদের রকম বুঝলেন? সুরা কমিটির গ্রুপেও আমি দিছি। আমি একটু আর এই যে কেবল যে ভাই এসেছিল আর যে ভাইয়ের সাথে কিছুক্ষণ আগে যে হচ্ছিল, জি ওই ভাইকে জিজ্ঞেস করেন আরবি ভাষা ওনাকে কে শিক্ষা দিয়েছে আর বাংলা ভাষা কে শিক্ষা দিয়েছে। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট করে দিছে আমি এই ভাষা শিক্ষা দিছি। ওনার বুখারী সাহেবকে ভাষা শিক্ষা দিয়েছে নাকি ওনাকে? এটা প্রশ্ন করেন তো ওনাকে। ভাই, তারে প্রশ্ন করে লাভ আছে ভাই? সে কুরআন নেবে না। যে কুরআন নেবে না তারে আপনি জোর করে নিয়ে পারবেন ভাই? বলেন তো। তা তো সম্ভবই সম্ভব? না। না, এটা সম্ভব না। তাকে আচ্ছা, শিক্ষা দেয় ধন্যবাদ ভাই। ইবলিসের চেলাবেলারা।
ঠিক। ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, এটা আসতেছে না, রোটেট হচ্ছে না। এটা রোটেট করতে পারলে ভালো হতো। আপনি যে এটা দিচ্ছেন পেপার কাটিংটা, ওই যে আহমদুল্লাহর যে আসুন্না ট্রাস্ট জবাব দিয়েছে, একটা ফতোয়া দিয়েছে আর কি। ভাই এটা আসুন্না আমি ট্রাস্ট আহমদুল্লাহ না, আহমদুল্লাহ আসুন্না ফাউন্ডেশন, আর আসুন্না ট্রাস্ট হচ্ছে ডাক্তার জাহাঙ্গীর ওই কবির। আব্দুল্লাহ জাহাঙ্গীরের। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা এই আচ্ছা। এনারটাই উনি কপি করে ব্যবসা শুরু করছে। যাই হোক, এখানে মানে একজন প্রশ্ন করছে যে আমার ঘরের আমার এই যে রুমমেট আর কি, সে হচ্ছে এই যে যারা অনলি কোরআন ফলোয়ার তাদের খপ্পরে পড়ছে। সে এখন হচ্ছে সে হাদিস কিছু মানে না, এখন কি হ্যাঁ করতে পারি দেখছিলাম আমরা? এটা, আমি তারপরে সে কি পাইছিলাম উত্তর হোয়াটসঅ্যাপ। দিছে? সে আসুন্না ট্রাস্ট তাকে কি উত্তর দিছে? তাদের কাছ থেকে দূরে থাকেন, আপনাকেও তারা হ্যাঁ অনলি কোরআন বানায় ফেলবে। ওরা জানে যে অনলি কোরআনের পাশে আসলে খবর আছে, কারণ এটা কোরআনের কথা বলে। কোরআনের ধার কি জিনিস এটা মুশরিকরাও টের পায়। কি জামিল ভাই, টের পায় না ভাই, আল্লাহটা কোরআনের আছে যে না, সত্য পাওয়ার? আসলে, সত্য আসলে মিথ্যা বিলুপ্ত হবে। আর ধারে কাছে যদি ওরা আসে, তা আমরা তো সত্য নিয়ে ঘুরতেছি, ওদের মিথ্যা তো হারাই যাবে। ভাই ওই উত্তরটা পুরাটা শেষ করেন, দেখেন কি মিথ্যাচার করা হয়েছে। হবে না। আর আমাদের না, ওইটা আমি রোটেট করতে পারতেছি না এখানে। ওইটা আমার আগেই মানে লাইভে আসার আগে রোটেট করা দরকার ছিল। আপনি একটু ওই যে ফটো এডিটর নিয়ে রোটেট করে নেন, 1 মিনিটও লাগবে না। আচ্ছা, এমনি এমনি আপনাদের আমি মোবাইল থেকে পড়ে শোনাইতে পারি। প্রশ্নটা হচ্ছে, আহলে কোরআন দুই রুমমেটের সাথে বিতর্ক করতে করতে আমার বড় ভাই এখন তাদের সমর্থন করছে। তাদের মতে হাদিস মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে। আমার ভাই স্কুলে কলেজে পড়াশোনা করেছে, ছোট থেকেই কোরআন হাদিস নিয়ে নিয়মিত গবেষণা করত। এর আগে আহলে হাদিসের নীতিতে চলতো। এখন আমি কিভাবে এর থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসব? উত্তর: হাদিস ছাড়া কোরআন মানা সম্ভব নয়। যে চূড়ান্ত ভ্রষ্ট হয়ে যায় তাকে ফেরানো খুব কঠিন। সে সব জেনে শুনেই ভ্রষ্টতার পথ গ্রহণ করেছে। এখন আপনার কাজ হলো তাকে এড়িয়ে চলা, নয়তো সে আপনাকেও ওই পথে নিয়ে যেতে পারে। আপনিও বিপদে পড়তে পারেন। হাদিসের প্রামাণ্যতা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে মানুষ এমন বিপথগামী হয়। যদি সম্ভব হয় এই বিষয়ে ভালো জানাশোনা আছে এমন কাউকে দিয়ে বিষয়টি তাকে বোঝানো যে কোরআন যেভাবে আল্লাহ হেফাজত করেছেন, হাদিসও সেভাবে হেফাজত করেছেন। কোরআন যেমন ওহী, হাদিসও ওহীর অন্তর্ভুক্ত। ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট। ভাইজান, আপনাদের সবাইকে আমি নাউজুবিল্লাহ, একটা প্রশ্ন করি। নাউজুবিল্লাহ, কুরআন যেভাবে নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করেছেন, হাদিসও সেভাবে হেফাজত করেছেন, তাহলে বুখারী 6 লক্ষ থেকে 5,93,000 কেন বাদ দিল? আল্লাহ কিভাবে হেফাজত করলো? এখনো তো আবার বাদ হচ্ছে ভাই, এটা বাদ হওয়ার লিস্টে তো এখনো আছে। এক আর একজন তো কোরআনে এক একটা কোথাও আছে হাদিসকে। যে আল্লাহ হাদিস হেফাজত করবে, নাকি আছে যে আল্লাহ কোরআন হেফাজত করবে? এই জাহেল, এই ফতোয়া, এই যে এই দাওরা হাদিস পাশ, এই হচ্ছে ইবলিশের চেলা কি বললো এটা? আল্লাহ নাকি আহলে, হাদিস হেফাজতের দায়িত্ব নিছে। আপনি যদি আহলে এই হাদিস যে হন বলে না, তাহলে যারা তো আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে, জামিল ভাই ওই একটা সূরা বাকারার না, যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে, চিন্তা করছেন? 174। 174 আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে ডাইরেক্ট, যে আল্লাহ হাদিস হেফাজতের দায়িত্ব নিচ্ছে। ছি ছি ছি। ছি, জেনে শুনে তো ওরাই ভ্রষ্ট। ওরা তো বললো যে এরা জেনে শুনে ভ্রষ্টতার দিকে যায়, তো ওরাই তো জেনে শুনে ভ্রষ্টতার মধ্যে আছে। ওরা জানে তো বটেই না, ওরা যখন ফতোয়া বোর্ডে বসছে ওরা জানে তো, এগুলো পড়ছে তো, তারপর তারপরেও লিখছে, এরকম। কুরআন যেমন ওহী, হাদিসও ওহী। নবী প্রতি রাত্রে 10-15টা বোর কাছে যাইতো, এটা ওহী। নবী জাউনিয়াকে জঙ্গলের মধ্যে নিয়ে গেছে, সে রাজিনা, বিয়ে করছে নাকি বাপরে বলে, তারপরে সে তাকে এই সমস্ত অশ্রাব্য কথাবার্তা বলছে, সে নাকি এগুলো নাকি ওহী।
নবী তারপরে ওই যে আর 9 জন স্ত্রীর মধ্যে বনু কুরাইজার ওই যে 800-900 মানুষ মেরে, ওই সাফিয়ার বাপকে মেরে, সদ্য স্বামীকে মেরে, ভাইকে মেরে ওই রাত্রে তাকে রেপ করছে না ও বিয়ে করছে কি যেন করছে আর কি ওই নারীকে। এটা নাকি ওহী। এগুলা ওহী হয় কিভাবে ভাই? অসুস্থ হইলে নবীজির উটের মুত খাবা, অসুস্থ হইলে কালেজিরা খাবা, সর্বরোগের ঔষধ, এগুলা নাকি ওহী। নবীজির 9টা ওয়াইফ ছিল, তার মধ্যে 8 জনের কাছে পালাক্রমে যাইতেন, একজনের কাছে কোনো পালা ছিল না, যখন তখন হুম, যাইতেন। এগুলো হচ্ছে এগুলা ওহী। ওহী, এগুলো ওহী, এগুলো আল্লাহ হেফাজত করছে। ব্যভিচারীদের পাথর মেরে হত্যা করো, এগুলো আল্লাহ হেফাজত করছে। কুরআন বিরোধী কথাবার্তা। নাস্তিকদের সাহাবারা যুদ্ধে হত্যা করো। গেছে, সাহাবারা বউ রেখে যুদ্ধে গেছে, যুদ্ধে যাওয়ার পরে তাদের কামনা জাগছে, তারা নবীকে বলছে যে আমরা কি খাসি হতে পারি? নবীজি বলছে না, খাসি হওয়া যাবে না, অনুমতি এনে থেকে তারা খাসি হয়নি। এগুলো হচ্ছে ওহী। নবী ছাগলের হাদিস সাথে পড়েন আকাম নাই? করছে, এই হাদিস পড়ছেন আপনি ভাই? না তো, না তো। এগুলো পড়েন না, এগুলো আমাদের লুকানো মিজাইল, এগুলো আমরা ব্যবহার মানে করি না আর কি। জায়গা মতো একদিন বড় বড় ম্যাচে আর কি, ফাইনাল ম্যাচে এগুলো বের করবো আর কি। ছাগলের সাথে আকাম করছে, পরে বলো এটা শয়তান ছিল। না না, আপনি আপনি চিন্তা করতে পারেন যে আপনি দূরে কোথাও গেছেন, যুদ্ধে হোক, ব্যবসায়ী হোক, যেখানেই হোক, আপনি হুম। হচ্ছে মানে খোঁজা বা খাসি হতে চাচ্ছেন, এটা কখনো হয়? আরে দূরেরটা আপনি শুনবেন, আরো ডেঞ্জারাস হাদিস শোনেন। সেটা হয়েছে নবী বলছে তোমরা সফরে থাকলে, সফর থেকে আসলে ডাইরেক্ট স্ত্রীর কাছে যায় না রাত্রে বেলা। এটা তো তো আমি কালকে আপনাকে বললাম। দুইজন সাহাবি এটা ওই কালকে বলছিলেন, এটা আমি অনেক হ্যাঁ, আগে পড়ছিলাম। দুইজন সাহাবি এই নবীর এই অর্ডার ভায়োলেট করে রাত্রেবেলা বাড়ি যায়, দেখে যে পরকিয়া করতেছে বউ দুইজন। সাহাবিদের বউ কত ফুলের মতো পবিত্র, এই হাদিস বানাইছে। এগুলো ওহি ভাই, এগুলো আল্লাহ হেফাজত করছেন আমাদের জন্য, তো বুঝছেন? নবী বিশাল হাদিসটা শিক্ষা বানাইছে আছে। কেন? যেন করে মেয়েরা পরকিয়া করলে ধরা না পড়ে স্বামীর কাছে, তাই না? নারীদের না, সেফটির জন্য এখানে আবার বানাইছে এই পরকীয়ার হাদিসটা। বৈধতা দিচ্ছে। এখানে শুনেন, এইখানে না পরকীয়ার না, এইটা বৈধতা দিচ্ছে আমার যে তো মনে হয় যে এইটা না, আমার তো মনে হয় যে এটা নারীবাদীরা এটা নবীকে টাকা পয়সা দিয়ে এই হাদিসটা নারীবাদীরা বানাইছে, যে আমরা মাঝে মধ্যে স্বামীরা বাইরে টাইরে গেলে এইসব করবো টরবো, আমাদের সিকিউরিটি দাও। নবী বলছে ঠিক আছে, আমাকে 10 লাখ পাঠায় দে, আমি গ্রান্ড মুফতি আব্বাসির আত্মীয় স্বজন, 10 লাখ দে, আমি এরকম একটা হাদিস মেরে দেই, তোরা সেফ থাকবি, তাই না? আহ, এছাড়া এই হাদিসের মাঝে আর অর্থ আমাদের কি হইতে পারে ভাই? মাঝে এই যে ভাই আমাদের ফতোয়া সাথে বোর্ড, স্বাভাবিক এই যে কথা বলছিল যে যে ফেরাউন বা নমরুদ যদি বর্তমান যুগে, মানে আমরা যে জামানা আছি এই যুগে বাইসে থাকতো, তাহলে এদের কাছে এই যে ওলামায়ে কেরামদের দ্বারা বায়াত নিত, নিয়ে ওদের মুরিদ হয়ে ওদের অনুসারে কাজ করতো। এক ভাইয়ের একটা উক্তি ছিল আমার দ্বারা এরকম, এনারা যা করতে পারে। মানে এই যে ফতোয়া বোর্ড বা ফতোয়া বিভাগ, এগুলোর অনুমতি অনুমতি তাদেরকে কে দিল? তাদেরকে তারা ফতোয়া দেওয়ার জন্য বোর্ড বানায় ফেলে, আলাদা একটা বিভাগ বানায় ফেলে। এই পারমিশন তাদেরকে কে দিছে ফতোয়া দেওয়ার জন্য? এই উত্তর ওনাকে দ্বারাও নাই, এটা লামসাম বুঝাই দিবে ওই যে ওয়ারিশ। ফতোয়া তো নবী দিতেন না, উনি তো নিজেই নিজের উপর ফতোয়া দিয়ে পরে আল্লাহ সেটাকে নিষেধ করছেন, ধমক দিচ্ছেন। এটা জানে না ওনারা? ইনাদেরকে ভাই ফতোয়া মানে কি বলবেন, ফতোয়া অনেক কিছু একমাত্র জানে, আল্লাহই দেবেন। অনেক কিছুই জানে। এদেরকে যদি মিসাইলও মারা হয় তারপরে এরা এদের অবস্থান থেকে সরবে না। আমি যদি কখনো ক্ষমতা পাই, আমি একটা তৈরি করব, বাহিনী, সেটার নাম দিব হাদিস হান্টার। ওই জন্যই ক্ষমতা পাবেন না। ওই বাহিনীর কাজ হবে রাস্তাঘাটে যেখানেই এই হাদিস অনুসারীদের পাবা, ধরে ধরে নিয়ে এসে কাস্টডিতে ভরবা, আর না হলে প্রাথমিক পর্যায়ে আগে লাল করে দিবা। এতে যদি মানুষ হইলে এখন এই সূরা তাহরিমের 1 নম্বর আয়াতের এই যে তাফসির থেকে একটা হাদিস আমাদের পড়ে শোনান তো। ইসলামিক ফাউন্ডেশনের সুনানে নাসাই 86 হাদিস, সহি ট্যাগ দেয়া আছে। ইব্রাহিম ইবনে ইউনুস ইবনে মুহাম্মদ হারামি রহমতুল্লাহ আলাইহি আনাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে একটি বাদী ছিল, যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহবাস করতেন। এতে আয়েশা এবং হাফসা রাসূলুল্লাহর সাথে লেগে থাকলেন। পরিশেষে রাসূলুল্লাহ সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন। এ পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেন, হে নবী, আল্লাহ আপনার জন্য যে হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন? চিন্তা করা যায়। কেসা লাগা মেরা মাজাক।
সুন্দর একটা জিনিস দিছেন আমাকে ভাই। আমার বলছিল এই আয়াতটার এটা কি, মানে নবীরে কি হারাম করছে, কোন খাবার, আপেল, আঙ্গুর, কমলা, দেখান হ্যাঁ, আমারে। আমি এই জন্য বলছিলাম সিয়াসিত্তার হাদিস দিয়ে আসছি সহিহ ত্যাগ। এই আরেকটা পড়েন, আরেকটা হাদিস পড়েন, এটা আরো 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 সুন্দর হাদিস। উম্মু এগুলো আল্লাহর আতিয়া ওহী, আল আনসারি। এগুলো আল্লাহর ওহী, ঠিক আছে, মনে রাখবেন এগুলো হ্যাঁ, আল্লাহর ওহী। এগুলো অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন। উম্মু আতিয়া আল আনসারি সূত্রে বর্ণিত, মদিনাতে এক মহিলা খাতনা করত। নবী তাকে বললেন, তুমি গভীর করে কাটবে না, কারণ তা মেয়ে লোকের জন্য অধিকতর আরামদায়ক এবং স্বামীর জন্য অতি পছন্দনীয়। ইমাম আবু দাউদ বলেন, উবাইদুল্লাহ ইবনু আমর থেকে আব্দুল মালিক সূত্রে একই অর্থে ও সনদে এটি বর্ণিত হয়েছে। ইমাম আবু দাউদ বলেন হাদিসটি সনদ দুর্বল। যাই হোক, এটা আমি আসলে বুঝলাম না যে কি গভীর করে কাটবে না, কারণ তা মেয়ে লোকের জন্য অধিকতর না আরামদায়ক। না, ইমাম ইমাম আবু দাউদ দুর্বল বললে হবে নাকি? আবু দাউদের ওই যে বললে হবে, উপরে লেখা থাকে হাদিসের মান সহিহ তাহকিককৃত, হাদিসের মান দেখছেন? সহিহ, হ্যাঁ, তাহকিককৃত, আর নারীদের হ্যাঁ। খতনা এখনো এখনো আরব বিশ্বে চলে, এটা আপনারা গুগল করে দেখতে পারেন, ঠিক আছে? এটা আপনারা গুগল করে দেখতে পারেন। আপনাদের জন্য আরেকটা এক্সক্লুসিভ হাদিস, এগুলো হচ্ছে বাহাসের জন্য আর কি রাখা। পড়েন, যেটা আপনি বলছেন সেটা আজকে আবার দর্শকদের দেখায় দেন পুরো নাম্বার সহ। পরিচ্ছদ 19, হ্যাঁ, এটাও তাহাকিকৃত। হাদিস নাম্বার 2712। জাবির হতে বর্ণিত আছে যে নবী সফর থেকে ফিরে রাতের বেলা স্ত্রীর নিকট যেতে তাদেরকে নিষেধ করেছেন। সহিহ বুখারী ও মুসলিম। আনাস ইবনু উমার ও ইবনু আব্বাস হতেও এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। আবু ঈসা বলেন এই হাদিসটি হাসান সহিহ। যাই হোক, নিষেধ করেছেন। এ নিষেধাজ্ঞার পরও দুজন লোক রাতে তাদের স্ত্রীর ঘরে ঢুকে তাদের প্রত্যেকের সাথে একজন করে পরপুরুষ দেখতে পেল। রেজান ভাই, এই জানোয়ার গুলো জাহান নামে যাইবে না, জাহান নামে যাইবে যারা কোরআন মানে। এই জানোয়ার গুলো জাহান নামে যাইবে না, জানোয়ার আর যাইবে যারা কোরআন মানে। এই যে লেখছে যে পরকে কোরআন। প্রমোট, ওদেরকে সময় দেওয়া পরকে উচিত ছিল, প্রমোট। ওদেরকে সময় দেওয়া উচিত ছিল ভাই। হ্যাঁ, ওদের সাহাবীরা নাকি বিশাল আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা সাহাবীদের বউদের এই অবস্থা কেন? চিন্তা করতে পারেন যে সাহাবীদের নামে নবী নামে কি লেখছে। না না, কত- অনেকে তো ভাবতো মনে হয় শুধু নবীদের নামে নবীর বিরুদ্ধেই লিখছে সব, মানে বানাইছে হাদিস। নবীর সাহাবীদের বিরুদ্ধে যে বানায় নাই, এটা যারা ভাবতো আজকে তাদের মুখে ঝাঁটার বাড়ি পড়ছে এই হাদিসে। চিন্তা করতে পারেন, এটা মানে আবার মানে আমল করে কত 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 হিকমা প্রজ্ঞা গো। আরে মানে হাদিস মানে আল্লাহ চিন্তা হেদায়েত করা করুন। যায়। এটা থেকে আমরা কি শিখবো? যে বউয়ের কাছে আমরা বউকে সময় দেবো আমরা? ধরেন হচ্ছে একটা লোক ঢাকায় থাকে, জব করে, চাকরি করে, সে এখন শিখবেন হচ্ছে আপনার বউ পরকীয়া করলেও আপনি সন্দেহ করতে পারবেন না, হুট করে বাড়ি যে ধরতে পারবেন না হাতে নাতে। ফোন দিয়ে যাওয়া যাবে না, তাই তো? মানে গোপনে যাওয়া লাগবে, হ্যাঁ এই তো। হ্যাঁ হ্যাঁ, যদি ধরা পড়ে যায়। কত টাকা দিয়ে নবীরে কিনে তারপরে এই হাদিস নবীর মাধ্যমে বলাইছে, আপনি বোঝেন? নারীবাদীরা পুরো ক্ষিপ্ত হয়ে যাবে, নবীর বিরুদ্ধে তো আন্দোলন করবে যে এই নবী টাকা খাইছে, কাজ করে নাই, চিন্তা করা যায়। বুঝছেন? আচ্ছা, আমরা একজন এই নেই, দর্শক নেই, সামিউল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন? জি, সালামুন আলাইকুম রিজওয়ান সালামুন মাহমুদ ভাই। আলাইকুম। জি ভাইজান, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বিয়ে করছেন? জি আলহামদুলিল্লাহ বিয়ে করছি। এই যে বউ একা বাড়ি থাকলে কিন্তু ইনফরমেশন না দিয়ে যাবেন না, এই হাদিস ব্রেক হয়ে যাবে, কিন্তু গুনাহ হবে আপনার। আহ, আমি মানে ছোট্ট করে আমি 2-3টা বিষয় আমি জাস্ট জানার জন্য, আমি এর আগেও একদিন আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম জাস্ট জানার জন্য। মানে এই বিষয়টা নিয়ে আমার আপন ছোট ভাইয়ের সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেছে। বিবাহের ক্ষেত্রে বাকিতে মোহরানা দেওয়ার কোনো বিধান কুরআনে আছে কিনা, আমি ছোট করে প্রশ্নটি করে ফেলি। আরেকটা, কুরআনের প্রতিটি মোহরানা বাকিতে, জামিল ভাই না ভাই, একটা করে আগান। জামিল ভাই বাকিতে বিয়ে করবে, বাকিতে মাছ কিনবে, বাকিতে গরুর মাংস কিনবে, এই কাস্টমার তো দোকানদাররা খোঁজে জামিল ভাই। এই কাস্টমারদের জ্বালাই তো লিখে রাখি, বাকি দেওয়া নিষেধ, বাকি চাহিয়ে লজ্জা দিবেন না, আজ নগদ কাল বাকি। এখন এই যে কাস্টমার নারীরা পাইলে কি এই কাস্টমারকে বলবে কি, হ্যাঁ ভাই বিয়ে আজকে অন্তত নগদ টাকায় বিয়ে করেন, কালকে বাকি।
যাই হোক জামিল ভাই, আল্লাহ আপনার মতো করে আপনি উত্তর দিতে পারেন। সংক্ষেপে অল্পতে বুঝে দিই, আল্লাহ আপনাকে মোহর দিতে বলছে, আপনি মোহর দিয়ে দেবেন, এটা আল্লাহর অর্ডার। বাকি আর শুধু শুভঙ্করের ফাঁকি দরকার নাই। আপনার আল্লাহ বলছে যার সমর্থ নেই সে ধৈর্য ধরবে, আর সমর্থ আছে যে সে মোহর দিতে হবে বাধ্য, আল্লাহর অর্ডার। বাকি নেই, বাকি চলবে না। জি, নেক্সট জি। নেক্সট। আর কোরআনের প্রতিটি হরফ পাঠ করলে হরফে হরফে যে নেকি পাওয়ার কথা বলে হুজুররা, এমন কথা কোরআনে বলা আছে কিনা? না, এমন কথা এরকম তো কথা কোরআনে বলা নাই, উল্টা কথা বলা আছে। না বুঝা পড়লে কি কি পশুর চেয়ে অধম, কি জামিল ভাই? কিতাব বহন তাদের করে কারা? মুখে মূর্খ। কুকুরের সাথে হাঁপায়, ওরা হাঁপায়, বোঝা ছাপাইলে হাঁপায়, না ছাপাইলে হাঁপায়। কুকুরের সাথে তুলনা করছে, কুকুর। যদি কেউ না সূরা বুঝে জুমায় কিতাব বহন ইহুদিদের কথা বলছে, গাধার তুলনা দিছে। তারপরে আল্লাহ বলছে যে অন্তর তালাবদ্ধ হয়ে যাবে, যে তোমরা আয়াত নিয়ে পড়ো, চিন্তা ভাবনা করো না, তোমাদের অন্তর কি তালাবদ্ধ। অনেক ডেঞ্জারাস, কোরআন না বুঝে পড়লে যে কি ভয়ঙ্কর অবস্থা। আমাদের ওয়েবসাইটে একটা আর্টিকেলস আছে, আপনি দেখতে পারেন, খুবই খারাপ অবস্থা। আপনি না বুঝে পড়া তো নিষেধ। ইভেন নামাজের আয়াত, সূরা নিসার 43 আয়াত, নামাজের ধারে কাছে যেও না যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো। কি জামিল ভাই? জি এরা নামাজ নিয়ে বলে চিল্লায়, সেটা আবার হাদিস দিয়ে বানাইছে, ও আলীর বলছে, ও আমাদের বলে নাই। যে এরকম কোনো কথা নাই। জি, এরকম কোনো কথা কোরআনে নাই ভাই, কোরআনে আছে, না বুঝে পড়া যাবে না। আপনার কোরআন নিয়ে চিন্তা গবেষণা করতে বলছে। জি, ধন্যবাদ। জি জি জি, ধন্যবাদ। আরেকটা বিষয়, এটা আমার কলিগের সাথে একটু সমস্যা হচ্ছে। আমার মহিলা কলিগ